গতকালকে রাতে আমরা সবাই একত্রিত হয়েছিলাম। গতকালকে রাত্রে আমরা আজকের কর্মসূচি ঘোষণা করেছিলাম যে আপনারা আশেপাশের মসজিদ থেকে এখানে সমবেত হবেন। তো আলহামদুলিল্লাহ আমরা অনেকে এসেছি। তো আমরা কিছু কথা বলতে চাই। আসলে উসমান হাদি কে ছিল? আপনারা এই ডান দিকে তাকান, দেখেন অনেকগুলো পুলিশ এখানে দাঁড়িয়ে আছে। উপরে একটা পর্দা দেওয়া, সাদা পর্দা দেওয়া ঢেকে আছে একটা পত্রিকার নাম। এই পত্রিকার নাম আপনারা জানেন? প্রথম আলো। উসমান হাদি কি এই প্রথম আলোর পক্ষের লোক ছিলেন? ডেইলি স্টারের লোক ছিলেন? তিনি কে ছিলেন? এই প্রথম আলো ডেইলি স্টারের বিপক্ষের লোক ছিলেন। এই বিপক্ষের লোক ছিলেন বলেই উসমান হাদিকে হত্যা করা হয়েছে। গতকালকে যখন প্রথম আলো ডেইলি স্টারকে গড়িয়ে দেওয়া হয়েছে, আমরা মবের পক্ষে নই, কিন্তু আমাদের আবেগ আছে, আমাদের একটা ধৈর্য শক্তির সীমা আছে। কিন্তু যখন আমার যে ভাই এই প্রথম আলো ডেইলি স্টার যারা আওয়ামী লীগের নেগেটিভ তৈরি করে, ভারতীয় আগ্রাসনের পক্ষে নেগেটিভ তৈরি করে, তাদের বিপক্ষে অবস্থান ছিল। এই অবস্থান ছিল বলেই তাকে হত্যার শিকার হতে হয়েছে। আমাদেরকে এটা ভুলে গেলে চলবে না। এই প্রথম আলো দিল্লি স্টার আমাদের বাংলাদেশের বিরুদ্ধে শক্তি, ভারতের পক্ষের শক্তি। আমরা নেগেটিভ তৈরি করব, আমরা হয়তো আর ভাঙচুর করব না, কিন্তু এদের পক্ষে যারা আছে তাদের পক্ষেও কোনো কথা বলবো না। আজকে আপনারা দেখবেন অনেকে সুশীলতা করতেছে। আমি প্রত্যেকটা দলকে আমি বলতেছি, বিএনপি, এনসিপি, জামাত ইসলাম, আপনারা সুশীলতা করেন না। সুশীলতা করে আমাদের হাদিকে আপনারা বাঁচায় রাখতে পারেন নাই। আপনারা কিসের সুশীলতা করেন? আপনারা এগুলো বন্ধ করেন। আপনারা যেটা করেন, আমাদের এই দেশকে বাঁচাতে হবে, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। আপনারা এই বাংলাদেশকে বাঁচানোর জন্য রুখে দাঁড়ান। আপনারা ওই ভোটের রাজনীতি বাদ দেন। ভোটের রাজনীতি করে আমাদের বাংলাদেশে কোনো উন্নয়ন হয় নাই। গত 17 বছর আমরা ভোট দিতে পারি নাই। আবার যখন এরকম ফ্যাসিস্ট সরকার ক্ষমতা আসবে, আমরা আবার ভোট দিতে পারবো না। এটাই যুগে যুগে চলতে থাকবে, বাংলাদেশের কোনো উপকারী হবে না। আমাদেরকে এখন বুঝতে হবে, এই প্রথম হলো ডেইলি স্টার যে নেগেটিভ তৈরি করে, তাদের বিরুদ্ধে যদি আমরা দাঁড়াইতে পারি তাহলে আমরা সাকসেস হব। এই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা দাঁড়াইতে পারবো। বাংলাদেশের আইনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করে এদেশের মানুষের দেশপ্রেমিক প্রত্যেকজন রাজনীতিবিদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব এই দেশের সরকারের। আমরা যারা রাজনীতি করি, আমরা যারা দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেদেরকে প্রমাণিত করেছি, অবশ্যই আমাদের জন্য এদেশের সরকারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমরা পরিশেষে আমি আমার তরুণ ছাত্রদেরকে, টকবগে যুবকদেরকে বলবো, কোন ষড়যন্ত্রের ফাঁদে আমরা পা দিব না ইনশাআল্লাহ। আমরা দেশপ্রেমের জন্য প্রয়োজনে আমরা সবাই হাদির মতো জীবন দিতে প্রস্তুত আছি, কিন্তু কোন আধিপত্য শক্তির বিরুদ্ধে দিকে আমরা মাথা নত করব না ইনশাআল্লাহ। সেই 24 জুলাই থেকে এখন পর্যন্ত প্রতিনিয়ত আমরা রক্ত দিয়ে আসতেছি, অথচ এই দেশকে কেউ ভালোবাসে না, এই দেশের জন্য কেউ কাজ করে না। গত 1 বছরের উপরে সেটা আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি। আজকে দেখেন, এই দানবের কাছ থেকে, এই হাসিনার কাছ থেকে দেশকে উদ্ধার করে দিয়ে আমরা যতটা ভাবছিলাম যে দেশটাকে সুন্দরভাবে সবাই মিলে সাজাবো, তার কিছুটাই এখন পর্যন্ত কেউ করতে পারলো না। প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের নিজস্ব স্বার্থ হাসিলে ব্যস্ত। অথচ এরকম একটা উসমান হাদি আগামী 100 বছরে বাংলাদেশে জন্মাবে কিনা আমরা জানি না। সবসময় হুঙ্কার দিয়ে কথা বলি, আজকে হুঙ্কার দেওয়ার মতো এনার্জি নাই। কালকে থেকে সারা রাত ঘুমাইতে পারি নাই, আমি নিজেও অসুস্থ, আমি নিজেও গুলিবিদ্ধ। আমার এই হাত নিয়ে আমি গত 1 বছরে যত পরিমাণ দৌড়াদৌড়ি করছি, এটা যদি না করতাম, আমি যদি আমার চিন্তা করতাম, আমার হাত ভালো হয়ে যেত। আমি আমার চিন্তা বা আমাকে প্রতিষ্ঠিত করার জন্য আমি যে কোনো কিছু করতে পারতাম, কিন্তু আমি চিন্তা করছি গাজীপুরে থেকে গাজীপুরের মানুষের জন্য। আপনারা যারা আমাকে চিনেন জানেন, সর্বদা নিজেকে নিয়োজিত রাখছি জনকল্যাণে, মানব কল্যাণে। কিন্তু দেখেন, তারপরও আজকে আমাদের হাদি ভাইয়ের মতো একজন স্বতন্ত্র পদপ্রার্থী ছিল, কোনো দলের চাটুকারিতা করে নাই, কোনো কারো গোলামি করে নাই, কোনো কিছুতে সে সাহায্য দেয় নাই। সবসময় বজ্রকণ্ঠ, সবসময় দীপ্ত কণ্ঠ তার কণ্ঠে আমরা শুনতে পাইছি। সেই মানুষটাকে আজকে এইভাবে তারা এই দেশ থেকে, মনে করেন, জাতির কাছ থেকে নিয়ে নিল। আসলে গোছায় বলার মতো অবস্থায় নাই। আমি জানতেছি না, আমি যে বুঝতেছি না আমি কি বলতেছি। কালকে থেকে ঘুম নাই, কিছু নাই। গত শুক্রবারে গুলিবিদ্ধ হওয়ার পর থেকে মনে করেন মানসিক ভাবে শেষ হয়ে গেছি। শিখিয়ে দিয়ে গেছে কিভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে, কিভাবে চোখের দিকে চোখ রাঙিয়ে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে,
ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে কণ্ঠস্বর বেশি উচ্চ গলায় তুলে ধরতে হবে। আমরা সেই আকাঙ্ক্ষা, সেই ইচ্ছা শক্তি নিয়ে আজকে এখানে উপস্থিত হয়েছি। হাদি ভাই চলে গিয়েছে, কিন্তু লক্ষ্য হাদি ভাই এখনো আমরা রাজপথে উপস্থিত আছি।